সবাইকে স্বাগত জানাই। এতদিনে যারা আমাদের অনুষ্ঠান কন্টিনিউ দেখছেন তারা তো জেনেই গিয়েছেন যে আমাদের পুজো স্পেশাল অনুষ্ঠান সেলেব পুজো, যেটা প্রত্যেকদিন আপনারা সন্ধে ছটায় দেখতেই পাচ্ছেন। আজকে তিনি রয়েছেন রং তুলির ক্যানভাস, অর্থাৎ রং তুলির ক্যানভাসের ছবি থেকে ছায়া ছবি, সুপ্রিয়া দেবীর বনি আর আপনাদের সবার উজান। আমাদের সঙ্গে রয়েছেন শন ব্যানার্জি। স্বাগত জানাবো শনকে আমাদের অনুষ্ঠানে। আর আমার সঙ্গে যে না থাকলে সম্পূর্ণ হয় না বৃত্তটা, সে রয়েছে আমাদের সঙ্গে, রয়েছে রাই। থ্যাংক ইউ সো মাচ এরকম ভাবে ইন্ট্রো দেওয়ার জন্য। তুমি কি আজকে আমার গেস্ট? না, একদমই না। আমি অ্যাকচুয়ালি শনের পাশে বসেছি, সিটিং অ্যারেঞ্জমেন্টটা এরকম, তবে আমিও কিন্তু হোস্ট আর শন আমাদের গেস্ট। তো নিয়ম মতে একটুখানি ইন্ট্রোডাকশন আমারও দেওয়া উচিত, যদিও মোহাদি এত সুন্দরভাবে বলেছে, তারপরে কি বলবো ভাবছি। তবে একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে পুজোর সময়, বিশেষ করে এবছর পুজোয় কাউকে যদি আমরা একটু আনন্দ দিতে পারি, তাহলে যেন সেটা একটা আমাকে আনন্দ দেয় আর কি, যে আমি কাউকে কিছু দিতে পারলাম। আমি ভীষণভাবে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, সেটা আপনারা অনেকে জানেন। শন ব্যানার্জিকে দিদি একটু নিয়ে আসবে, এই রিকোয়েস্টে আমার মেসেজে ইনস্টাগ্রাম, ফেসবুক ভরে গেছে। তাই আমার খালি মনে হচ্ছে হাই নিউজ থেকে আমরা যখন আজকে সেলেব পুজোতে ওকে নিয়ে আসতে পেরেছি, আমার মনে হয় সকলকে আমি একটু আনন্দ দিতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ শন, আজকে টাইম দেওয়ার জন্য আমাদের। I am speechless এখন, মানে আমার কিছু বলার নেই, আর মানে বলার মতো শব্দই নেই আমার কাছে। আমাদের ভীষণ একটা খুনসুটির সম্পর্ক, তবে আমরা আজকে চেষ্টা করবো সেটা যতটা ফর্মালি আমরা ইন্টারভিউটা করতে পারি, ব্যালেন্স যতটা করা যায় আর কি, শান্ত থাকা যায়। আর বলছি কি মহুয়া, তুমি আমাদের থেকে এত দূরে যেও না, একটু কাছে চলে ভালো। আমি কাছাকাছি রয়েছি, কিন্তু টেকনিক্যাল কারণে তো আমাদের একটা ডিসটেন্স মেইনটেইন করতে হয়, না হলে আবার তোমাদের দেখা যাবে, আমাকে দেখা যাবে না, এরকম করো না, তাহলে তো মুশকিল। সেই জন্য সোশ্যাল ডিসটেন্সিং ইজ ভেরি ইম্পর্টেন্ট নাউডেজ। আমরা তাহলে একদম সরাসরি আমাদের পুজোর আড্ডায় চলে যাই। আমরা পুজোর আড্ডাতে রয়েছি। সবার আগে হ্যাঁ প্রশ্নতে তুমি আগে প্রশ্ন করবে না আমি প্রশ্ন? আমি করি, হ্যাঁ করো। আচ্ছা শোন, সেটাই বাবা। একটা কথা বলো, সেটা হচ্ছে যে এখন তো দুর্গাপূজাতে তুমি যখনই রাস্তায় বেরো, তখন একটু ব্যাপারটা একটু অন্যরকম হয়, মানে সবাই তোমাকে চিনতে পেরে যায়। যেরকম এই আমাদের ক্যাফে কানেক্টে তুমি এলে, আমি রাস্তায় একদম বাউন্সারের মতো দাঁড়িয়েছিলাম, যাতে তোমার কোনো সমস্যা না হয়। তো আমাদের একটা যদি ইনসিডেন্ট শেয়ার করো, যে তুমি পুজোতে বেরিয়েছো বা কোনো ফেস্টিভ্যালে, সেখানে ধরো একটা মব হয়েছে বা লোকে চিনতে পেরেছে, এই কাহিনীটা যদি একটু আমাদের সাথে শেয়ার করো। না, টু বি ভেরি অনেস্ট, রেডি পুজোর সময় আমি খুব একটা বেরোচ্ছি না, যেহেতু আমি চেষ্টা করছি যতটা সাধারণত অবলম্বন করতে পারি আর কি। হ্যাঁ, গত বছরের এক্সপিরিয়েন্সে পুজোর সময় টু বি ভেরি অনেস্ট আমি খুব একটা বেরোইনি, বাট যতগুলো প্যান্ডেলসে আমি গিয়েছি, যেমন আমাদের বালিগঞ্জ কালচারাল ক্লাব, সেখানে অবশ্যই মানে কিছু মেয়েরা এসে আমার সাথে সেলফি তুলেছিল। শুধু মেয়েরাই এসে মেয়েরাই তোমার সাথে এসে ছবি তুলে? না, ছেলেরাও ছিল, বাট মানে যেহেতু ওখানে দেওয়া কলেজ গার্লস, তো মানে মেয়েরাই বেশি ছিল। আর তার আগে আমার মনে আছে, পুজো বাদ দিয়ে আমি বম্বেতে গেছিলাম একটা ফ্লাইট ক্যাচ করতে, তো সিরাজ সবে শেষ হয়েছিল। হ্যাঁ, তো তখন there were a few elderly people, ওরা আমাকে চিনতে পেরেছিল, আর সেটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল সিরিয়াল করার পর আমাকে কেউ যখন চিনতে পারে। তো দ্যাট ওয়াজ আ ভেরি মেমোরেবল এক্সপিরিয়েন্স, কারণ সেলফিজ অ্যান্ড অল দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, মেন হলো ওরা আমার দর্শক আর ওরা আমাকে আশীর্বাদ করেছে, তো সেটাই হলো সব থেকে বড় পাওয়া আমার। তো হ্যাঁ, তো খুব ভালো লাগলো। আমি এবছরের কথাই জানতে চাইছি। এবছর জাস্ট আমাদের পুজোর আগেই আড্ডাটা হচ্ছে, তাই মানে সময়টা একদমই হাতে কম, তুমি নিশ্চয়ই ডিসাইড করে ফেলেছো যে কি করবে এবছর পুজো, তুমি কিভাবে কাটাবে ঠিক করেছো? কাটানোর ব্যাপারে সেরকম কিছু প্ল্যান করিনি, কিন্তু কালকে ইনফ্যাক্ট আমার দাদারা, আমি তো বললামই জাস্ট কিছুক্ষণ আগেই বললাম, দাদারা আসছে, আমার ভাগনাও আসছে, তো ওদের সাথেই সময় কাটাবো, ওদের সাথে, বিকজ পূজা ইজ অল অ্যাবাউট ফেস্টিভ্যাল, ইটস অল অ্যাবাউট ফ্যামিলি, তো ওদের সাথেই যতটা বেশি কোয়ালিটি টাইম স্পেন্ড করা যায় আই উইল বি ডুইং দ্যাট। আর তাছাড়া মানে ঘোরাঘুরি খুব একটা করবো না, চেষ্টা করছি যতটা বেশি ইনডোর্স থাকা যায়। যদি খাবারের প্রিপারেশনও হয় তাহলে সেটা বাড়ি থেকে হবে, মানে কোনো রেস্টুরেন্টে যাওয়া বা হ্যাঁ ওইসব as much as I can follow it, I will try. এই যে প্রিপারেশনের কথা বলে, খাবার প্রিপারেশন, সেটা কে করবে? মানে তুমি নিজে কি
রান্না করতে পারো বা ভালো পছন্দ করো নাকি? পছন্দ খুব একটা করি না, বাট রান্না ইজ অ্যান আর্ট, আর আমার যে কোনো আর্ট ফর্ম ভালো লাগে। তো আমি শেখার চেষ্টা করি যতটা সম্ভব। মানে আমি তো জেনারেলি গ্রিলড বা হেলদি খাবারগুলো তুমি তো খুবই ভালো করে জানো আমি কি ধরনের খাবার পছন্দ করি। কাশি পেয়ে গেছে রে, জল খাবে? একটুখানি কাশি পেয়ে গেছে তোমার রান্নার কথা শুনে। চাটা খেতে হবে। হ্যাঁ, খাবো, খাবো। তো এনিওয়েজ চেষ্টা করি শেখার এবং প্র্যাকটিস করার আর কি। এই পুজোর সময় তো খুব একটা করবো না, কারণ পুজোর সময় শুধু খাবো, বসে একদম খাবো, রান্না বানাবে, আমার বৌদি আসছে, সে ভালো নর্থ ইন্ডিয়ান প্রিপারেশন করতে জানে, সে বানাবে আর আমি খাবো। আর একটা স্পেশাল কোনো মানে কোনো পেন্ডিং কিছু নেই? সবাই জানতে চান এই প্রশ্নটা। মানে তোমার পূজার স্পেশাল ডেট কারোর সাথে? মানে Special উজানের date? কি কোনো হিয়া আছে? মানে আমি এই উত্তরটা জানার জন্য উজানের সবার হিয়া জানতে তো হবে। তুমি কি দেখছো রাইসি আমার দিকে তাকিয়ে? না, আসলে আমি ভাবছি একটু যদি ওকে একটু হেল্প করি, কারণ তোমাকে তো আমি অনেকটা চিনি, আমাকে কারণ corner করে। হ্যাঁ, কারণ তোমাকে আমি যতটা চিনি তাতে উজানের হিয়ার উত্তরটা তোমার একটু সহজ হবে। আচ্ছা। আমরা যদি একটু জানতে চাই শনের কি কেউ আছে সেটা হ্যাঁ। কি বিষয়টা একই? হ্যাঁ। উজান আর ও শন একদম না, একদম একই নয় বিষয়টা, কারণ ওকে আমি যতটা চিনি ও বলবে হ্যাঁ উজান আর হিয়া তো এই তো আমরা এবার এটা করব, কিন্তু শনের যখনই জিজ্ঞেস করবে দেখো ও কিরম উত্তর দেয়। কি উত্তর দেবো বলো? যেটা জিজ্ঞেস করছে তোমার ডেট আছে কিনা কারোর সাথে। ডেট নেই, টু বি অনেস্ট, ডেট নেই। হ্যাঁ সত্যি ডেট নেই। মানে কারণ, যারা মানে প্রচন্ড পরিমাণে উজানকে চাইছে, আমি শন বলবো না, বিকজ উজান ক্যারেক্টারটা এবং শন দুটো কোথাও একটা মিলেমিশে একাকার হয়ে যায়। মানে এই তুমি শনের কথা- তুমি সোশ্যাল মিডিয়ার যারা মানে আমাকে কমেন্ট করে বা ওইসব ওদের ব্যাপারে কথা বলছো, তাই তো? ওরা তো আমার আত্মীয়, মানে দে নট এক্স্যাক্টলি, আমি তো ওদেরকে আমার আত্মীয় হিসেবেই দেখি। আই ডোন্ট এটা খুব সুন্দর কথা বলেছো। খুব ভালো লাগলো খুব আমার ভালো answer। লাগলো। যারা Thank you. দেখছে তারা ভীষণ খুব হবে। খুশি হবে ওরা সবাই। যে তোমার ফ্যামিলিতে তারা বিলং করে। একদমই তাই, বিকজ আমার নিজেই ভালো লাগে, আর আমার মানে জীবনে সেরকম মনে হয় না কোনো অভাব আছে, কারণ ওরা আমাকে এতটা ভালোবাসা দিয়েছে, এতটা মানে আমার পাশে থেকেছে অল দ্য টাইম থ্রু আউট দিস জার্নি। তো আই ফিল লাইক আই হ্যাভ এভরিথিং অ্যান্ড আই হ্যাভ লাভ। তো আমার মানে সেরকম অন্য কিছু প্রয়োজনই পড়ে না, অন্য কিছু। আচ্ছা, এটা কি সত্যি? মানে আমি তোমার মুখ থেকে শুনেছি, একটু অন্য একটা জায়গাতে শুনলাম, ক্লাস 2 এ যখন পড়তে তখন প্রথম ও বাবা, এটাও শুনেছো? একদম প্রথম প্রেমে মানে পড়েছো? কোথাও ছাড় দাওনি না? না, না, কোথাও না, একদমই না। হ্যাঁ, ওটা প্রেম তো ঠিক বলা যায় না। এবার রাইদি, আমি যদি তোমায় জিজ্ঞেস করি, ঠিক আছে, ক্লাস তুমি 2 আমাকে জিজ্ঞেস না করো। তো হ্যাঁ, তুমি অবভিয়াসলি তুমি যেহেতু আমাকে হেল্প করলে না, হ্যাঁ, হ্যাঁ। তো আমিও তোমাকে একটু জিজ্ঞেস করতেই পারি। তুমি যেহেতু যদি তুমি ক্লাস 2 তে থাকতে, আর ক্লাস 2 তে তোমার সাথে কারোর সাথে প্রেম হতো, অবভিয়াসলি নট, না, একটা ভালো লাগা, একটা ভালো লাগা, একটা কম্প্যানিয়নশিপ, রাইট? তো আমার পক্ষেও সেটাই হয়েছে। মানে আমার একটা মেয়েকে ভালো লেগে গিয়েছিল, ওর সাথে সময় কাটাতে আমার ভালো লাগতো। তো ও আমাকে খুব হেল্প করতো, খুব সাহায্য করতো, আর ওর পরিবারও আমাকে চিনতো খুব ভালো করে। কি সাহায্য তোমাকে ক্লাস 2 তে করতে, এই হোমওয়ার্ক ম্যাথসে, করে দেওয়া? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। ম্যাথসে একটু কাঁচা ছিলাম না, আচ্ছা, আচ্ছা। এডিশন সাবট্রাকশনে একটু হেল্প করে দিত আর কি। আর পারছি না গুরু, সেই যে ক্লাস 2 থেকে শুরু। তবে একটা কথা বলি যে যদিও শন আর উজান ভীষণ ভাবে এক হয়ে গিয়েছে, তবে এই, মানে এখন না, মানে সোশ্যাল মিডিয়া সেটা বলছে, সেরকমটাই রিসার্চ বলছে মৌহাদিরও। তবে একটা কথা বলি, শন মানুষটা এতটা ভালো এবং শন এতটা হাম্বল যে আমার মনে হয় যে পুজোর সময় যদি কখনো ওর মনে হয় যে একটু বেরোবে এবং আপনাদের কারোর সঙ্গে যদি ওর দেখা হয়, আমার মনে হয় সেই দিনটা ভীষণ ভালো যাবে, কারণ ওর এই হাম্বলনেসটাই আগামী দিনে ওকে আরো এগিয়ে নিয়ে যাবে। অ্যান্ড আই you, রিয়েলি Ravi. হোপ যে তুমি I feel like touching Touching your you. feet, but I won't do that ও because I'm যত- practicing social ও distance. ভীষণ ভীষণ আর কি একটা, কোথায় ছিলে দুষ্টু ছেলে, এরকম একটা ব্যাপার মনে আছে আমি নাকি? ছিলাম। এবার তোমার সাথে আমরা একটা খেলাতে যাই, কারণ তোমার সাথে প্রশ্নের মাঝে মাঝে আমরা পুজোর আড্ডা, যেহেতু পুজোর খেলাও আছে স্পেশাল, আচ্ছা। তাই খুব সুন্দর রঙিন কিছু কাগজ তোমার সামনে নিয়ে আসছি। এবং তোমার জন্য সহজ করার জন্য কাগজের সংখ্যাটা বেশ কম। কম আছে, তুমি দুটো কাগজ তুলে আমাকে দেবে, মানে একটা একটা করে, আর দুটো ওর হাতে দেবে, মৌহাদির হাতে। আটটা তুলে আগে আমার হাতে দাও, তারপর তোমায় বলছি। ভিতরে কয়েকটা ওয়ার্ডস আছে, হ্যাঁ। একটু এদিক ওদিক করা, আচ্ছা। সেই নামগুলো কি তোমায় বলতে হবে। আর যদি না পারি তাহলে?
তাহলে তোমাকে মানে আমরা বলবো যে তুমি পারলে না শোন। না, তাহলে গান শোনাতে হবে? হ্যাঁ তাহলে তাহলে গান এই বাবা, আমি ভেবেছিলাম তোমাকে একটু আবার? বাঁচাবো কিন্তু সেটা হলো না। ইটস নট ফেয়ার আই থিংক। আচ্ছা, আচ্ছা তুমি ঠিক আছে, পারবে, তাই তুমি দেবে না, চলো। আমি জানি না। আসলে আমাদের এমন একটা ভাই বোনের সম্পর্ক না, তুমি তুমি করে বলাটা, তুমি প্লিজ তাড়াতাড়ি এটা আমার হাতে দাও। আমি দিচ্ছি। আমার মনে হচ্ছে এটা খুব একটা ব্রাইট কালার, তো এটা আচ্ছা। যদি তোমাকে দিই তাহলে হয়তো পারতে পারি। আমার মনে হচ্ছে তুমি পারবে। আচ্ছা, এটা ওয়ার্ডটা হচ্ছে আমগুনি। আমগুনি। হ্যাঁ, এটা ওয়ার্ডটাকে ঠিক করে সাজাবো আর কি। তুমি জানো আমি স্ক্র্যাবলে কোনোদিনই জিতিনি আমার জীবনে। তবে তুমি জানো তোমার পাশে আমি বসে আছি, তোমাকে আমি জেতাবই। থ্যাংক ইউ দাদি, দ্যাট ফিলস সো গুড। একটু চেষ্টা করো। আমগুনি। পুজো related। পুজো পুজো রিলেটেড, related। পুজো আসছে, একদম আমরা কি পুজো বলি সেটা, পুজো আসছে। আমগুনি। এবং আমরা মানে যেটা বলা আছে পুজো রিলেটেড, সেটা গানও হয়, মানে আগমনী। রাইট। আগমনী। আমি নইলে ভাবছিলাম ওকে একটু Oh হেল্প করে। God, man, that feels so good. আই ডোন্ট নো ভাই, যে যতক্ষণ ও আনসারটা দিচ্ছে আমার একটা কিরকম টেনশন হচ্ছে। জানো আমার কিরকম একটা টেনশন হচ্ছে যে হবে তো হবে তো হবে তো, একটু কি বলে দেবো? এর পরেরটা তুলে তুমি মৌমাদির হাতে হ্যাঁ, মোহাদি। চলো, বলো। Yes, yes, yes. খুলে দেখো না। না না না। এটা খুব সোজা। টুলির কুমো। কোমর টুলি। Very good. খুব ভালো। Thank পারছো you, তো? thank you. গান গাইতে হবে না মনে হয়। এরপরে গান যাতে গাইতে না হয়, কি দিচ্ছে এটা তুলে আচ্ছা, তুলে এটা নেবো। তোমার জন্য, এটা তোমার জন্য। আগে থেকে দিয়ে দিচ্ছে ও। আমার তো তুমি পারবেই একদম। আমি এটা হচ্ছে খপ দেবী। খপ দেবী। খপ দেবী। ওটাই তো একটা শব্দ। হ্যাঁ, না এটা চেঞ্জ করতে হবে, এটা একটু অন্যভাবে আমি বলতে পারি। এটাও মানে এই, আচ্ছা। এটা হচ্ছে দুর্গাপুজোর সঙ্গে ভীষণভাবে কানেক্টেড। মানে এটা ছাড়া দুর্গাপুজো সম্ভব না। ওই সময়টাকে এটা ওই বলে। সময়টাকে এটা বলে, দুর্গাপুজোর সময়টাকে এটা বলে। খপ দেবী। আমি একটু সহজ করি, যে পিছনে যে শব্দটা আছে সেটাকে আগে বসিয়ে নিয়ে ভাবো, তাহলে সুবিধা হবে। দেবী খপ। আচ্ছা, আমি কি স্পেলিংটা ওকে বলতে পারি? না না, দাঁড়াও এক সেকেন্ড। খপ দেবী মানে খোপ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হ্যাঁ। দাঁড়াও। আমার মনে হচ্ছে গাইতে হবে। দেবী আমি একটু খপ। স্পেলিংটা একটু যদি বলে দিতে পারি। দেবী না, খপ। আমি আরেকটু সহজ করছি। হ্যাঁ। তুমি 4টে অক্ষর তো। আমার খুব ভালো লাগছে জানো, কারণ তোমরা এত সাপোর্টিভ। কারণ তোমার গানটা যাতে গাইতে পারে আমি খুব চেষ্টা তোমাকে করছি। গানটা গাওয়াবো। না তাহলে এটা তো টাইম আপ, চাইছি না যে- ও পারলো না, এটা টাইম আপ হয়ে গেছে। হ্যাঁ, এটার জন্য টাইম আপ আই থিংক। দেবী খপ। দেবী পক্ষ। দেবী পক্ষ। না, দিস ইজ নট ফেয়ার। What not fair? দেবী খপ। ও হ্যাঁ, correct. হ্যাঁ, তুমি কি খপ্প এরকম করে বলবো নাকি? দেবী, হ্যাঁ তো খপ, তুমি খপ দেবী বলো, না, ঠিক আমি আছে? বাংলা দেবী। ডিকশনারির যদি বাইরে তুমি তো আমি খপ্প দেবী খপ্প বলো। দেবী বলবো তোমাকে হ্যাঁ, আমি। তাহলে দেবী তুমি খপ্প। গানটা ভাবো, ততক্ষণ মৌমাদি বলে আচ্ছা, দিচ্ছে। এটা আচ্ছা। এটা খুবই সোজা। হ্যাঁ, ফুলকাশ। কাশি ফুল। ফুলকাশ। হ্যাঁ, ঠিক, কাশ। ঠিকই বল হ্যাঁ, বললে। কাশি ফুল। হ্যাঁ, কাশফুল। হ্যাঁ সরি, কাশফুল। মানে গান প্লাস কাশ। হাফ আর কি, মানে একটু গান সুর দিয়ে গাইতে হবে, কারণ কাশে ফুল। তো এই রাউন্ডে তো শনের একটা ছোট্ট গান আমাদের শুনতে হবে। Oh God. You're making me nervous now already. নো নো, নট এট অল। আমি তোমাকে বলতে পারি তুমি এর আগে একটা গান গিয়েছিলে, ওটা গাও, সেরকম হলে আমরা একটু ওর সাথে আমরা একটু করে দেবো, কিন্তু এই গানটাও দারুণ আর গান। তুমি যেমন গাও, আচ্ছা আমরা ঠিক পারবো। আছে, আমি গান গাইবো। ইনফ্যাক্ট এর আগে আমরা যখন একসাথে বসেছিলাম, হ্যাঁ, আমি তোমাকে একটা গান বলেছিলাম, হ্যাঁ। রূপম ইসলাম। হ্যাঁ, আমি সেই গানটা সেই গাইবো। গানটা গাও, সেই গানটা। ঠিক আছে। আপনারা প্লিজ কান বন্ধ করবেন না, ঠিক আছে? নিশ্চয়ই শুনবেন। কান বন্ধ করলেও চোখ বন্ধ করবেন না। ঠিক আছে, রেডি? বাবা। আর এইভাবেই নরম বালিশে তোমার ওই চোখের নালিশে বেঁচে থাক রাত পরিদের স্নান, ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান। এই গানটা তুমি যদি বলো যে তুমি গান জানো না, তাহলে তো বলবে যে তুমি একটুখানি আমাদের সাথে দুষ্টুমি করছিলে, গান তুমি দারুণ গাও।
এটা একটুখানি বিনয় করা হয়ে গেছিল, তাই না? কি বলো? সেটা যত প্রোগ্রাম এগোবে তত আরো প্রকাশ হ্যাঁ। পাবে, মানে গাড়িতে তোমাকে আরো হবে আর কি, সেই সে তো বলে। হ্যাঁ অবশ্যই হ্যাঁ, অবশ্যই এবং তার আমরা আগে- স্কেলটা একটু বাড়লে ভালো হতো but না না সেটা ঠিক আছে, আমরা নিজেরা তো স্কেলে একদম দারুণ, তাই হ্যাঁ। তোমার স্কেলটা। Correct. ওমাদি, আগে কি তুমি প্রশ্ন করবে নাকি আমরা ওই খেলাটায় যাব? আমরা খেলাটায় যাব, তবে তার আগে দর্শক বন্ধুদের বলি যে শন, যারা শনের সম্পর্কে জানো, শন সবাইকে ওর ফ্যামিলি বলেছে, সুতরাং বলাই যায় সবাইকে নিজের করে নিয়েছে, তাই বেশিরভাগ মানুষই জানে শনের সম্পর্কে। শন দিল্লিতে আর্ট কলেজে পড়তো এবং তারপর অভিনয় জগতে ওর আসা। ও খুব ভালো আগে, অনুষ্ঠানের আগে আমাদের কিছু ওর স্কেচ দেখাচ্ছিল, অসাধারণ বলতেই হয়। সেগুলো আমরা দেখাতে পারছি না ঠিকই, তবে আমি ওকে একটা অনুরোধ করেছিলাম আসার সঙ্গে সঙ্গে যে আমাদের অনুষ্ঠানে, যেহেতু পুজো রিলেটেড অনুষ্ঠান, সেই জন্য তুমি একটা মা দুর্গার মুখ আমাকে রেখে দিতে পারো, কত সময় লাগবে তোমার? বললো যে বেশিক্ষণ লাগবে না, 2-3 মিনিট লাগবে সময়। আমি বললাম সেটা কি সম্ভব? বললো হ্যাঁ নিশ্চয়ই সম্ভব। তো আমি চাইবো যে ও মা দুর্গার মুখের একটা স্কেচ আমাদের একটুখানি এঁকে দেখা, তাহলে ও যে ভালো অভিনয় করে সেটার পাশাপাশি ওর যারা ফ্যান তারা জানতেও পারবে, ওর যারা অনুরাগী তারা জানতেও পারবে যে কত ভালো স্কেচ করে, মানে দুটোরই প্রেমে পড়বে, একটা অভিনয় আর একটা তিনটের কাজে। অভিনয়, কাজ, আঁকা, গান। গান। তোমরা খুব ভালো জানো তো। সেটা আমরা জানি। হ্যাঁ চলো একটুখানি যদি একটু ইয়েস ওকে Your- 2-3 মিনিট তাই তো? হ্যাঁ, your আমরা time ঘড়ি দেখছি। হ্যাঁ। starts Alright. now. দারুণ। আমি একটু দর্শক বন্ধুদের এটা দেখাতে দেখাও, চাইবো, একটু please। দেখাও। আমি একটুখানি দর্শক বন্ধুদের দেখাতে চাইবো, খুব বেশি সময়ও নেয়নি, আর অসাধারণ স্কেচ ও করেছে। ও যে আমাদের জন্য এটা করেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ Thank শন। you, thank you. আর My যারা pleasure. ওর এই দক্ষতা সম্পর্কে এতদিন পর্যন্ত জানতেন না তারাও জানলেন, এবং খুব আমি জানি মানে ওর অভিনয় দেখে যারা মুগ্ধ হতেন তারা এখন ওর ছবি দেখেও মুগ্ধ হবেন। তাছাড়া ও তো ছবি তো দেয় ইনস্টাগ্রামে, ও স্কেচ দেয়, আর সেটা যে রিয়েল আঁকে সেটার প্রমাণ কিন্তু ও আমাদের এখানে দিল। একদম দিল, আর আমি একটা exclusively কথা দিল। বলছি, হ্যাঁ। রায়ের হাত বাড়ানোর আগে স্কেচটা আমি বাড়ি নিয়ে যাবো। ঠিক আছে। একদম, তুমি absolutely. আমাকে একটা মৌমাদি স্কেচ এঁকে দিও তো, ওটা আমি বাড়িতে নিয়ে যাবো। ঠিক মৌমাদি আছে? sketch, আচ্ছা, ঠিক আর আছে। এটা কিন্তু এক্সক্লুসিভলি হাই নিউজের জন্য শোনা। সো থ্যাংক ইউ High News এর অফিসে থাকবে। হাই নিউজের অফিসে এটা থাকতে পারে, বা যার কাছেই থাকুক, আমাদের আর্কাইভে এটা সারা জীবন থেকে যাবে যে শোন It's আমাদের my জন্য pleasure. লিখেছে। Thank you, Mohamedi, for giving me the opportunity. আমার খুব ভালো লাগে। তুমি এবারে যে এত গ্ল্যাডলি জিনিসটা নিলে নিলে, সেটার হ্যাঁ। জন্য আমরা সত্যি খুব প্লেসড। Anything for highnews. থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরে একটা আমরা খেলাটায় চলে যাই। আমার মনটা খালি পুজো আড্ডা হলেই খেলা খেলা করে। সেই ঢপের খেলা, হ্যাঁ, খেলাটার নাম কি জানো? খেলাটার নাম হচ্ছে ঢপের খেলা। মানে আমি তোমাকে তাহলে একটা ওটা খেলা নয়, ওটা হলো রায়দির shenanigans. শোন, না আমরা তো এটা একটা এই কর্ম- ঢপের খেলাটাও আমার মাথা থেকেই বেরিয়েছে। হ্যাঁ, এই খেলাটা ওর মাথা থেকে বেরিয়েছে, সুতরাং তোমার যদি খেলার বিষয়ে কোনো হ্যাঁ, হ্যাঁ। বক্তব্য থাকে ওকে তুমি নির্দ্বিধায় যাতাবো। কিন্তু সব থেকে যেটা ভালো বিষয় সেটা হচ্ছে আমার মাথা থেকে বেরোলেও খেলাটা রাই ভীষণ পছন্দ করছে এবং ও খুব ইনসিস্ট করছে এই খেলাটা খেলার জন্য। ও বাবা। খেলাটা I'm also খেলা part হয়। of it. চলো খেলি। খেলাটা হচ্ছে তোমাকে একটা টপিক দেবো, বাট তোমাকে সেইটা নিয়ে একটুখানি কথা বলে যেতে হবে, কিন্তু মিথ্যে বলে যেতে হবে। মানে তুমি কত ভালো ঢপ মারতে পারো? মানে ধরো আমি পারি না, বিশ্বাস করো মোহাদি, আমি খুব কম ধরো পারি। আমি মৌহাদিকে বলছি আজকে যে মৌহাদি টিপটা পরে দারুণ লাগছে, মৌহাদি আমাকে উত্তরে বলবে যে আমি জানি টিপ পরে ভালো লাগে, আমি টিপ ছাড়া কিছু পরি না, ওই জন্য। এইটা দেখো না আজকে সবচেয়ে বড় এটা tip। তো বেশ ইন্টারেস্টিং। আমি শুনলাম যে তোমার একদমই অভিনয় করতে ভালো লাগে না, মানে তুমি জাস্ট মানে অভিনয় করো, এই কিছু করার নেই তাই অভিনয় করো, অভিনয় করতে একদম ভালো লাগে না। হ্যাঁ, আমি আঁকতে ভালোবাসি, আমি অভিনয়টা খুব একটা ভালোবাসি। আউট। তোমাকে বলতে
না দাঁড়াও এক সেকেন্ড তোমার নিয়ম মোমাদি দিয়েছে এখনো পর্যন্ত এখনো সবাই সবাই গুলিয়ে যাচ্ছে। আমি ও তো তোমাকে অলরেডি নেগেটিভটা দিয়ে দিয়েছিল, এবার তোমাকে মিথ্যে বলতে হতো। তুমি তো ভালো অভিনয় করো আমি তো তখন ভাবছি যে তাই তো এবার হারো হ্যাঁ, না। হারো না, যাও যাও। এটা তো মানে না ভেবেই মানে খুব ভালো লাগলো আজকে এই অনুষ্ঠানে সনের হেরে যাওয়াটা। একটু জোরে জোরে হাত তালি। না না, তুমি একটা গেম কিছু করে না, তুমি মিথ্যে বলতে পারো না, তুমি প্রথমেই বলেছো। আর সত্যি এই খেলাটা মিথ্যেটাকে বেশ ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং খেলা না? ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। পুজোয় খেলবো এটা, হ্যাঁ শোন। হ্যাঁ সবাই মিলে এই খেলাটা খেলবো। ঠিক আছে done, আচ্ছা, আমি এবার আমরা একটুখানি যদি প্রশ্নের দিকে যাই, মানে আরো কিছু সনের থেকে জানার আছে। যেমন ধরো কয়েকটা মানে অনুভূতি যদি তোমার সঙ্গে তোমাকে বলি, বা শুধু অনুভূতি নয়, কিছু একটা তোমাকে কোনো শব্দ তোমাকে বললাম, সেটার সঙ্গে তোমার কি গান মনে হচ্ছে তোমাকে বলতে হবে। তুমি গান করেও বলতে পারো, অথবা তোমার কি গান মনে এটা হচ্ছে next সেটাও game, তাই বলতে তো? পারো। এটা এবার next আমরা game। চলে যাচ্ছি আমাদের ধরতে পরের পারো। খেলা। আচ্ছা, কারণ আমি এখনো সেই তুমি যেটা করলে তার ব্যাপারে ভুলে Hangover-এ যাচ্ছি, রয়েছে, হ্যাঁ, তাই তো? ঠিক আর কেন? আসলে হাতটা It স্বীকার is করতে such a- মানতে পারছে না হাতটা। আচ্ছা let's continue with the game. অ্যাকচুয়াল আচ্ছা হ্যাঁ, গেমে যাই। গেম ঠিক নয়, এটা জাস্ট তোমার মানে তোমার কি মনে হচ্ছে, কোন গানটা তোমার মনে হচ্ছে সেটা তুমি বলবে। যেমন তোমাকে যদি কাউকে প্রপোজ করার হয়, তখন তোমার কোন গানটা মনে হবে? बन जा तू मेरी रानी तेनू महल लिरिक्स भूल गया फिर महल बना दो। महल बना दूंगा बन मेरी महबूबा मैं तेनू ঠিক আছে ঠিক আছে, না, শোন না, হয়ে না, গেছে, না, তো তো রানী বলো, বলে বলো, গেছে। ও ভুলে গেছে, ও ভুলে গেছে। আমি আর मैंने সেকেন্ড आज লাইন बना दूंगा সামথিং লাইক बन দ্যাট। मेरी रानी रानी আমাদের ওটা। টিমের কেউ জানলে একটু বলে দিতে হ্যাঁ, পারে। very আচ্ছা, bad এবার lyrics. এবার ধরো তুমি রিলেশনশিপে এসছো, তখন তুমি তাকে কি গান গেয়ে শোনাবে যেটাতে সে খুশি হবে, মানে তুমি তোমার ভালো লাগার কোনো গান? রিলেশনশিপের পর তাই তো? ওই গানটা আছে না বলো এনে করছি। बुलावे तुझे यारी आज मेरी আচ্ছা, তুমি গান করো না, আমি তো গানটা তো পারি না। আমি তো খেলতে বসিনি তোমার সাথে। আচ্ছা, আচ্ছা, ঠিক ঠিক আছে, ওই গানটা দুনিয়া দুনিয়া Okay, ঠিক আছে দুনিয়া okay, okay. গানটা করে আচ্ছা, এবার যেটা বলবো, এমন গান তুমি পছন্দ করবে যেটা তুমি দু লাইন বলতে পারো। জানো গান, আমার দিকে তাকাবে না। এইবার আমাকে ধরো দাও এইবার ব্রেকআপ হয়ে গেছে, তখন কি গান করবে? ব্রেকআপের সময় তোমার কি গান মনে পড়বে? ব্রেকআপ সং কর দে ওই যে ওইটা ওই তো এ দিলে মুশকিল है হ্যাঁ ওই তো breakup song। আমি বলছি গানটা। दिल पे पत्थर रखे दिल मुंह पे पे मेकअप पत्थर रख के मुंह पे makeup कर लिया। मेरे सैया जिसे आज मैंने ब्रेकअप ব্রেকআপ আচ্ছা, এবার একটুখানি মানে এই আমাদের পুজোর আড্ডা, কিন্তু এখান থেকে একটু সরে গিয়ে একটু যদি সুপ্রিয়া দেবীর কথা বলো, মানে যেহেতু তোমার সঙ্গে প্রথম আজকে আমাদের কথোপকথন হচ্ছে, মানে আমাদের হাই নিউজ চ্যানেলে, সুপ্রিয়া দেবীর সঙ্গে তোমার কাটানোর সময় একটুখানি যদি বলো, মানে কতটা তিনি তোমাকে এই যে তুমি ফিল্মের জগতে এসছো, অভিনয়ের জগতে এসছো, এখানে আসার জন্য কতটা এনকারেজ করেছেন, ওনার কোন জিনিসটা তোমার এখনো মনে থেকে গেছে যেটা বলতে তোমার ভালো লাগে? কি করে বলবো এবার এতগুলো স্মৃতিগুলো মনে পড়ে যায় না যখনই দিদার ব্যাপারে বলি, বিকজ যখনই দিদার ব্যাপারে কথা বলি ইটস ভেরি সেন্সিটিভ টপিক, তো সেই জন্য সিনেমা জগৎ বলতে গেলে আমাকে ছোটবেলা থেকেই পুশ করতো দিদা, বলতো যে তোমার মধ্যে সেই পোটেনশিয়াল আছে, ইউ হ্যাভ দ্যাট কেপাবিলিটি টু ইউ নো ডু গুড ওয়ার্ক। তো কারণ আমি ছোটবেলা থেকেই অনেক সিনেমা দেখতাম দিদার সাথে, এবং যখনই আলোচনা হতো সিনেমা নিয়ে হতো, আর বাকি অনেক কিছু রয়েছে, বাট দ্য মেইন টপিক, দ্য হাইলাইট অফ দ্য টপিক উড বি ফিল্মস আর সিনেমার আর্ট। তো আমাকে বলেছিল যে তুই যদি অ্যাক্টর হোস তাহলে খুব ভালো অ্যাক্টর হবি। আর মানে আমাকেও, মানে আমি তো ছবি আঁকা নিয়ে ব্যস্ত থাকতামই, তো দিদা সেটা দেখতো আর আমার বলতো যে ছবি আঁকাটাও পারসিউ করতে পারিস, বাট আমার মনে একটা দোটানা ছিল, কারণ there is not much scope for art, মানে ছবি আঁকা নিয়ে ইন্ডিয়াতে অত বেশি স্কোপ নেই যত বেশি বিদেশে আছে। তো সেজন্য যখন আমি আস্তে আস্তে বড় হই, তখন আমারও একটা মানে অদ্ভুত ফ্যাসিনেশন চলে এসেছিল যে আমি এটা জানতে চাই, এর ব্যাপারে নলেজ গ্যাদার করতে চাই, শিখতে চাই।
মানে শেখা তো যায় না সেরকম, একটা প্র্যাকটিস থাকে, বাট যতটুকু মানে নলেজ গেইন করতে পেরেছি সেটা দিদার থেকেই পেরেছি। ওই এক্সপিরিয়েন্সেস গুলো শুনে, ওই পুরনো স্মৃতিগুলো শুনে। আর বিকজ অ্যাক্টিং এমন একটা ফিল্ড, এমন একটা মিডিয়াম যেটা আই থিঙ্ক এনিবডি ক্যান ডু ইট, ঠিক আছে, এনিবডি ক্যান ডু ইট, বাট একটা সাংঘাতিক ডেডিকেশন লাগে, ইউনো, টু অ্যাকচুয়ালি মেক ইট দেয়ার, টু গেট ইন টু ইট। তো আমিও মানে চেষ্টা করে গেলাম। আমি বহু অডিশনস দিয়েছিলাম ছোটবেলা থেকে, দিদা থাকাকালীন, দিদা চলে যাওয়ার পর, আর ফাইনালি অনেক অডিশনস দেওয়ার পর, কারণ আমি পার্সোনালি বলছি আমার সেরকম কোনো ইউনো স্পেশাল ট্রিটমেন্ট ছিল না, বা আমাকেও লাইনে অডিশন দিতে হয়েছিল। তো মানে অনেকেরা ভাবে যে খুব ইজিলি হয়তো পেয়ে গেছি, বাট নো, I've also had a lot of unsuccessful months years. তো কিন্তু আমি সেটাকে আনসাকসেসফুল বলবো না, কারণ সেই ফেলিয়ার গুলো আমাকে শেখালো, মানে আমি কখনো হাল ছেড়ে দিই। আমার অনেক ডিসঅ্যাডভান্টেজেস ছিল, আমি বাংলা খুব একটা সহজে বলতে পারতাম না, আমি একটু আনকমফোর্টেবল ছিলাম, বাট আমি চেষ্টা করলাম, আমি আস্তে আস্তে চেষ্টা করলাম ওই ব্যারিয়ার গুলোকে ওভারকাম করতে। তো এখনো চেষ্টা করে যাচ্ছি, বিকজ শেখার তো কোনো শেষ নেই, এটা তো চলতেই থাকে। তো ফাইনালি বহু অডিশনস দেওয়ার পর আমি সিরাজ উদ্দৌলার চরিত্রটা পাই, এবং আমিও নিজেই ভাবতে পারিনি যে আমি এটা করতে পারবো। আমি ভাবলাম দ্যাট হয়তো এটা বাই ফ্লুক আমি পেয়েছি, বাই লাক। তারপর মানে চরিত্রটা পাওয়ার পর যখন সিলেক্ট হই লাস্টে, তখন আই ডিসকভার্ড দ্যাট আই লাভ ডুইং দিস, এন্ড দিস ইজ অল আই ওয়ান্ট টু ডু। তো সেই ভালো লাগাটাই, মানে আমি ভাবিনি এটার এন্ড প্রোডাক্টটা কি হবে, মানে এর এন্ড রেজাল্টটা কি হবে, কত ভালো হবে বা খারাপ হবে, দর্শক আমাকে মেনে নেবে কি মেনে নেবে না, সেসব আমি একদম ভাবিনি। আমি ভাবলাম শুধু কাজটা করে যাবো, মন দিয়ে যাবো, সেটে স্ক্রিপ্টটা পড়বো, ডিরেক্টর কি বলছে না বলছে সেসব শুনবো, আর আমি আমার কাজটা করে যাবো। এন্ড আই ফেল ইন লাভ উইথ ইট। কোনটা বেশি আনন্দ দেয়, ছবি আঁকা? আমি তুমি বললে দুটোই আমি জানি, কিন্তু তবু একটা মানে ভালো লাগার জায়গা, একটা দুটো তোমাকে আশা করি দুরকম ফিলিংস দেবে, একটা তোমার শান্তির জায়গা, একটা তোমার ভালো লাগার জায়গা। তোমার দুটোর মধ্যে কোনটা বেশি তোমাকে শান্তি দেয়? শান্তি, সুকুন যেটা। শান্তি বলতে গেলে তো ছবি আঁকা অবশ্যই, কারণ আমি যখনই কোনো ছবি আঁকি আমি নিজেকে পুরোপুরি ওটার মধ্যে I go inside, I get into it. Same thing I do with acting. আমি চেষ্টা করি অ্যাটলিস্ট। এখনো আমি মনে করি আমি নতুন, আমার অনেক কিছু শেখার আছে। আর ছবি আঁকার ক্ষেত্রেও একই, মানে এখনো অনেক কিছু, অনেক মিডিয়ামস ডিসকভার করা আছে, অনেক কিছু ডিসকভার করা আছে, and that life will guide you. You just have to let yourself go in that. তো এবার দুটোই যেহেতু একটা আর্টের ফিল্ড, আমি খুব একটা সহজে ডিফারেন্সিয়েট করতে পারি না, কারণ একটা থিন লাইন রয়েছে। যেহেতু অভিনয় মাঝে মাঝে আমরা এমন একটা কাজ করি যেটা আমরাও হয়তো ভাবতে পারিনি, বাট এটা হঠাৎ করে হয়ে গেল। তুমি হয়তো বুঝতে পারছো, একটা পেশা আর একটা নেশা, একদম একটা ব্যাপার। তো এবার আমার দিকেও দেখাচ্ছে, কারণ আমার প্রশ্ন করার পালা এসেছে। যদিও আমরা পুজো আড্ডায় রয়েছি ভীষণ লাইট মুডের একটা আড্ডার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তবে একটা কথা তুমি আমাকে বলো যে প্রচুর ইন্টারভিউস তোমাকে দিতে হয়, কখনো মানে সেই সিরাজের টাইম থেকে এখনো অব্দি প্রচুর ইন্টারভিউস যে কদিনে তুমি দিয়েছো, এবং আমি এটাও জানি, বিং জার্নালিস্ট আমি বলছি যে মানে কি বলবো, জার্নালিস্টরাও পাগল হয়ে যায় ওর সাথে একটু টাইমের জন্য, যে কখন ফ্রি থাকলে একটু বাইট পাবো আমরা ইন্টারভিউস দেবে। আমার একটা কথা বলো, অনেক প্রশ্নের মুখোমুখি তুমি হও, একটা প্রশ্ন বলো, কারণ নাম না বা কিছু, যে প্রশ্ন তোমাকে একটু ইরিটেট করে, যে প্রশ্ন তোমার ভালো লাগে শুনতে, বা বারে বারে সম্মুখীন হতে হয়, ইউ ট্রাই টু অ্যাভয়েড দ্যাট টাইপ অফ কোয়েশ্চেন। দেখো, আমাকে যে কোনো রকমের প্রশ্ন উত্তর দিতে হয়, আমি সেটা তো সবসময় দিতে পারি, সব ধরনের প্রশ্নের উত্তর। সো আই এম নট আনকমফোর্টেবল উইথ এনিথিং, বিকজ টু বি ভেরি অনেস্ট, আই এম ভেরি অনেস্ট পারসন বাই নেচার, ঠিক আছে? তো আই এম নট আনকমফোর্টেবল উইথ দ্যাট, বাট একটা প্রশ্ন যখন বারবার করা হয়,
you know, because that is like knocking. কারণ I know that I have given an honest answer, আর তার সত্ত্বেও যদি সেই উত্তরটা মেনে নেওয়া না যায় তাহলে আমার একটু খারাপ লাগে। It's nothing else, মানে আমার বিরক্ত লাগে না, বাট I don't feel agitated, আমার রাগ লাগে না, আমার just uncomfortable না, আমি just ভাবি কি আমি যখন সত্যিটা বলেছি তাহলে আমাকে এই প্রশ্নটা আবার কেন করা হয়েছে, সেটাই। আসলে কেন করা হয় বলতো, তো বলতো সাংবাদিক হিসেবে আসলে সবাই ধরো যারা প্রশ্ন তোমায় করে সাংবাদিকদের নেচারটাই তাই থাকে যে তুমি আমাকে একটা উত্তর দিচ্ছ, হয়তো রাইটে তুমি উত্তর দিতেও পারো, এটা আমাদের গাইডলাইনের মধ্যে পড়ে। ভালো একটা কথা বলেছো, মাঝে মাঝে আমার মনে হয় I have to invent ways to, you know, give the answer in a different way. তো তাও আমার মনে হয় that it doesn't make a difference, কারণ সেই একই প্রশ্নটা আবার আসলে সেই প্রশ্নের উত্তরটা চাই, আমারও চাই, ওরও চাই, এখানে 10 সাংবাদিক থাকবে তাদেরও চাই, ফলে তারাও সেভাবে প্রশ্ন করে। আচ্ছা, আমি একটা ফানি প্রশ্ন করছি তোমাকে, সেটা হচ্ছে ধরো তোমাকে যদি বলা হয়, ধরো রাইডের পাড়াতেই যদি তোমাকে বলা হয় যে শোন তোমাকে ওখানে তুমি যেতে হবে, মানে তুমি আসতে পারো ঢাক বাজাতে, তুমি যেতে পারবে? ঢাক বাজাতে পারো তুমি? তো আমি পারি না, কিন্তু আমি শিখে নেবো। মানে এত রেসপেক্ট তোমার যে না বাজারে আমার মনে হয় ভালো লাগবে, তো হ্যাঁ আসতেই পারে। তুমি তাই, মানে আমার তো ইচ্ছে করছে যে একটু ঢাকের তালে তোমাকে যদি আমি একটু নাচটা দেখতে পেতাম, তাহলে নাচতে অসুবিধা হবে, কোনো চিন্তা নেই, আমরা আড্ডাতে ক্যাফে কানেক্টে বসে দিচ্ছি, তাই নাচতে তো একটু অসুবিধা হবে। আমরা আস্তে আস্তে একদমই শেষের দিকে চলে গেছি। একটা প্রশ্ন দিয়ে মোহাম্মদ আমি শেষ করতে চাই, এবং এই প্রশ্নটা তো নিয়ে না, মানে ওকে এই প্রশ্নটা লিখে, কারণ এই প্রশ্নটা আমার প্রশ্ন না, এই প্রশ্নটা ওর প্রচুর আত্মীয় যাদেরকে ও বলছে ওর ফ্যান্সদের প্রশ্ন। সবার মনে একটা প্রশ্ন যে এখানে আকাশ নিয়ে তোমার সিরিয়ালটা একটা আলাদা রেভলিউশন ক্রিয়েট করেছিল দর্শকের মনে। মানে আমরা এর আগেও প্রচন্ড পছন্দ করতাম সিরিয়াল দেখতে, কিন্তু একেবারে সেটার সাথে ঢুকে গেছি এমন একটা ব্যাপার। মানে এখন যদি কাউকে আমি বলি যে আমার কিডনিটা উজান অপারেট করলো, তোমার মুখটা হয়তো মনে পড়বে সবার, এরকম একটা ব্যাপার। তো অনেক জায়গায় আমি দেখছি তুমিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে অনেকবার বোঝাতে চেষ্টা করেছো, তোমার ফ্যান্সরা সেটা মানতে চাইনি। তো এটা যদি একটু তুমি সহজ করে একটু ক্লিয়ার করে দাও ব্যাপারটা, যে রিল অ্যান্ড রিয়েলের যে ডিফারেন্সটা, সেটা কেন এখানে আকাশের সময় আমরা দেখতে পাচ্ছি না? আই থিঙ্ক কারণ এই পার্টিকুলার ধারাবাহিকটা মানে খুব কম সময়ের মধ্যেই জনপ্রিয় হয়ে গেছিল, আমরা যদি দেখতে পারি within a couple of months. তো অনেকগুলো ফ্যাক্টরস আছে। নাম্বার 1 হচ্ছে উজান আর হিয়ার জুটি, যেহেতু ম্যাক্সিমাম স্ক্রিন টাইম উজান আর হিয়াকে দেখানো হয়েছে, তো আমার মনে হচ্ছে নতুন জেনারেশন এবং ইউনো ফোর্থ লাইক দ্য প্রিভিয়াস জেনারেশনের যে অডিয়েন্সটা, ওরা হয়তো কোনো লেভেলে কানেক্ট করতে পেরেছে। কারণ আমি পার্সোনালি বলছি, আমি যাদের সাথে দেখা করেছি মানে এই শো এর অডিয়েন্সেস, তারা আমাকে নিজেই বলেছে আমাদের জীবনে এরকম অনেক কিছু ঘটেছে যেটা তোমাদের শোতে দেখানো হয়, মানে উজানের ক্ষেত্রে আর হিয়ার ক্ষেত্রে। তো আই থিঙ্ক এই টপিকটা খুবই একটা সেন্সিটিভ টপিক, আর যেহেতু ওরা রিলেট করতে পেরেছে এটার সাথে আর এত ডিপলি কানেক্টেড হয়ে গেছে, হয়তো সেই জন্য রিলটাকে রিয়েল থেকে ইউনো ডিফারেন্সিয়েট করতে পারছেন কোনো কারণের জন্য। কারণ এটা ভালোবাসা, মানে সবাই ভালোবাসতে চায়, সবাই ইনফ্যাক্ট আমরা পছন্দ করে। এবার সেটা যদি মানে তোমাকে রেখে তাদের ভালো লেগেছে এবং চরিত্রটাও ভালো লেগেছে, তার সঙ্গে তোমার সঙ্গে হিয়াকে দেখছে, তোমাদের কেমিস্ট্রিটা তাদের খুব ভালো লাগছে, সবাই তোমাদের ভালোবাসার মধ্যে বাঁচছে, বেঁচে থাকছে। সবার সঙ্গে যে জিনিসটা হয় না, কিন্তু তোমাদের ভালোবাসার মধ্যে তারা বেঁচে থাকে, এবং সেই কারণেই হয়তো তারা এতটা পছন্দ করে। এবং যে জেনারেশনের কথাটা বলবে, যে আমি একটু মানে জাস্ট বলে দিতে চাই তোমাদেরকে, সত্যি জেনারেশনের কথাটা আমিও একমত হচ্ছি। একজন আমাকে লিখেছে, মেয়েটি, আমি ভেবেছি ওর ফ্যান হতেই পারে, কলেজ স্টুডেন্ট ওর ফ্যান, তারপর লিখছে এই উত্তরটা আমার মাও জানতে চাইছে। মানে জেনারেশন এখন মিলিয়ে যাচ্ছে and that is a blessing for us, যদি আমরা সেই কাজে সফলতা পেতে পেরেছি, then that is good for us. শেষ করতে হবে, আরে আড্ডা ইনফ্যাক্ট
শেষ হতে মন চাইছে। সময়ের কাছে বাধা আমরা। আমি একটুখানি শেষ করবো, ধন্যবাদ দেবো অনেক সবাইকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। চাইবো তুমি একদিন আমাদের স্টুডিওতে এসো, আমাদের হাইফাই আড্ডাতে তুমি পার্ট হও, আমাদের হাইফাই আড্ডা। সেখানে প্রশ্নগুলো একটু অন্যরকম হয়, কিন্তু আজকে রোজ দুটো একই থাকে। মানে ওখানে একটু লেস ফর্মাল হয় হয়তো, না একটু বেশি ফর্মাল। আচ্ছা না, টাফ আমরা চেষ্টা করবো তোমার ক্ষেত্রে না করার, তো এত আমরা এত ভালো। তুমি একটুখানি দর্শক বন্ধুদের বলো যে আমি চাই তোমার তরফ থেকে অবশ্যই শুভেচ্ছা তো তুমি দেবেই সবাইকে, আমাদের হাই নিউজে যারা দর্শক বন্ধু রয়েছে, তার পাশাপাশি সবাই যাতে সেফলি পুজোটাকে কাটাতে পারে, সেটা তোমার তরফ থেকে যদি দর্শক বন্ধুদের বলো, আমার মনে হয় বেশি কাজ করবে। নিশ্চয়ই নিশ্চয়ই মৌদি, আমি সবাইকে রিকোয়েস্ট করব, কারণ এই বছরের পুজোতে আমি প্ল্যানস গুলো খুবই মিনিমাল রেখেছি, মানে যতটা বেশি বাড়িতে সময় কাটানো যায় পরিবারের সাথে, কোয়ালিটি টাইম যতটা স্পেন্ড করা যায় সেইটুকুই আমি স্পেন্ড করতে চাইবো এই পুজোয়। কারণ আলটিমেটলি আমার মনে হয় যেভাবে এই মহামারীটা ছড়িয়েছে, মাও চাইবে না আমরা বাইরে মানে গিয়ে আড্ডা দিই, মাস্ক ছাড়া বেরোই, মানে চাইবে যে আমরা সাবধানতা অবলম্বন করে থাকি থ্রু আউট দ্য পুজোস। তো আমিও আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারা আপনাদের সেফটিটা কিন্তু আপনাদের হাতেই আছে, তো আপনারা প্লিজ সাবধানতা অবলম্বন করে থাকবেন। অ্যান্ড যদিও বাইরে বেরোন তাহলে মাস্ক অবশ্যই পরবেন, আর স্যানিটাইজার ক্যারি করবেন, আর বেসিক হাইজিন মেনটেন করবেন, আর চেষ্টা করবেন বেশি বাইরে না বেরোতে, কারণ আলটিমেটলি পূজা ইজ অল অ্যাবাউট স্পেন্ডিং টাইম উইথ ফ্যামিলি। তো আপনাদের পরিবারের সাথেই সময় কাটান, আমিও কাটাবো, আপনারা সবাই ভালো থাকবেন। পুজোর অনেক অনেক শুভেচ্ছা। অনেক ধন্যবাদ শান। Thank you so much for coming. I know Thank you're you. very It's my busy. pleasure. Thanks for coming. আমাদের অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে, আমাদের আড্ডা এখানে শেষ করতে হচ্ছে, কিন্তু আপনারা কিন্তু কোথাও যাবেন না, সবসময় দেখতে থাকুন হাই নিউজ।